হচ্ছে ইমান। আর ইমান না থাকলে আমলের কোনো গুরুত্ব নাই, আমলের কোনো মূল্য নাই। সেই ইমাম হাসান আলাইহিস সালামের শাহাদাত যাচ্ছে, আমরা বলতে পারি না। ইমাম মাওলা আলাইহিস সালামের শাহাদাত যায়, আমরা বলতে পারি না। খাতুনে জান্নাতের বালাহাতের শরীফ দেখুন না, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই যে লাইলাতুল কদরের এত মর্যাদা কেন? কোরআন নাযিল হওয়ার কারণে। আর কোরআন এত মর্যাদাবান, এই কোরআন নাযিল হওয়ার রাত যদি লাইলাতুল কদর হয়, দেখুন তো হাদিসের সাকলাইন শরীফের মধ্যে যে নবীজি বলেন, ইন্নী তারিকুল ফিকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি আহাদুহুমা আযম মিনাল আখার। আবার আরেক হাদিসে বলেন, মুস্তাদরাকে হাকিম বলেন আহাদুহুমা আকবারু মিনাল আখার। ওখানে বলেন একটা চেয়ে আরেকটাও বড়। আহলে বাইত আলাইহিস সালামের নাজিলের রাতগুলো আমাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ, কোন অংশে কম নয়। আর মিলাদুন রাত কত মর্যাদাওয়ালা হতে পারে, এবার আমরাই চিন্তা করি। এজন্য তাফসীরে দুররে মানসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এই যে 69 নম্বর আয়াতে, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতে কারিমার তাফসীর আমরা তো সহজে বলে ফেলি, ওয়াহাবিরা তো মানে না। আমার মনে আছে আল্লামা এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথা, হুজুর লেখছিলেন এবং বলছিলেন যে আয়াতের তাফসীর লেখে উনি ইনকিলাবে গেছে, ওখানে গেছে, সেখানে গেছে, কিন্তু কেউ ওনার এই তাফসীরটা গ্রহণ করে নাই, ব্যাখ্যাটা নেয় নাই, কেউ ছাপাইতে রাজি না। শেষ পর্যন্ত উনি সুন্নিবাদের মধ্যে সেটা ছাপিয়ে নেন। তো এই আয়াতে কারিমার মধ্যে যেটা যে আমরা দলিল দিচ্ছি ফালইফরাহু, তোমরা খুশি উদযাপন করো, এই আয়াতের তাফসীরের মধ্যেই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লিখছেন, ফজল দ্বারা মাওলা আলী, রহমত দ্বারা নবী রহমত লিল আলামিন। সুবহানাল্লাহ। এটা বললে অনেকে আমার দিকে বাঁকা চোখে তাকাইব, কারণ নবুয়ত জীবন আমার জন্য মহান নিয়ামত, বেলায়েত আমার কাছে মহান নিয়ামত। সুতরাং আহলে বাইত আলাইহিস সালামকে ব্যতীত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা পরিপূর্ণতা লাভ করবে না, সেটাই আমি বলতে চাচ্ছি। মিনহাজুল কোরআন বাংলাদেশ একটি খুব গুরুত্বপূর্ণ সংগঠন। আমি মনে করি সারা পৃথিবীতে, সারা বিশ্বে শাইখুল ইসলাম ডক্টর তাহিরুল কাদরী মাদ্দাজিল্লাহুল আলী একটু আগে আমাদের মধুপুর দরবার শরীফের ছোট শাহজাদা হুজুর বলে গেলেন, খুব সুন্দর আলোচনা করলেন। আমিও ওনার সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, এই সময়ের মুজাদ্দিদ যিনি এবং এই যুগের যিনি বিস্ময়, একটি আল্লাহ রাব্বুল আলামিনের মহান নিয়ামত আল্লামা ডক্টর তাহিরুল কাদরী মাদ্দাজিল্লাহুল আলী, যিনি আহলে বাইত আলাইহিস সালামের কথা বলেন, মাওলায়াতের কথা বলেন, প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনের কথা বলেন। এমন কোন সাইড নাই, বিষয় নাই যে এই বিষয়ে আজকে ওনার লেখনী নাই, আলোচনা নাই, বক্তব্য নাই। আমাদের দেশে আমরা এই নিয়ামত গ্রহণ করতে এখনো পারিনি, সে কদর দিতে পারি নাই। ওনাকে নিয়ে বিভিন্ন উল্টা পাল্টা বিভিন্ন রকমের মন্তব্য, সমালোচনা, এগুলো আমরা ভালোই বাংলাদেশে বলতে পারি। অথচ ওনার কিতাব পড়ে, ওনার লেখনী পড়ে, ওনার বক্তব্য শুনে আমাদের অনেক ভাইয়েরা তারা কিন্তু আপনার সত্য জানতে পারতেছে এবং ওনার সম্পর্কে ভালো ধারণা রাখে, কিন্তু সত্যটা তারা জবান দিয়ে বলে না, শুধু হিংসার কারণে। তো সুতরাং আল্লামা ডক্টর তাহিরুল কাদরী মাদ্দাজিল্লাহুল আলী সমস্ত প্রকাশনা, প্রচার, এগুলো দায়িত্ব মিনহাজুল কোরআন পালন করছে। মিনহাজুল কোরআন সর্বাঙ্গীন ভালো কাজ করছি, সামনে দিনগুলোতে যেন এগিয়ে যায়। আমরা সবাই চেষ্টা করছি যার যার স্থান থেকে আমরা আমাদের হকের দাওয়াতটা মানুষের কাছে যেন পৌঁছাইতে পারি। তো সেই হিসেবে মিনহাজুল কোরআনের সাথে আছি, সর্বাঙ্গীন ভালো কামনা করছি। যারা উপস্থিত হয়েছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপস্থিতিকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।